ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সকলে বল লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত বয়ান করেছি। যারা বয়ান শুনেছেন, যারা প্যান্ডেলের ভিতরে ছিল, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। হাত উঠায় দেখাইতে হবে কারা কারা নামাজ পড়ছেন। দেখছেন অনেকেই দেখা যায় নামাজ পড়ছে না। বয়ান শুনে কি লাভ? আমার সাথে ওয়াদা করতে হবে কমপক্ষে আজকে সকলে এশার জামাত পড়বেন। যারা দাঁড়িয়ে আছেন বসে রয়েছেন, চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন বসে রয়েছেন, আজকে এশার জামাত এবং ফজরের নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ সকলেই পড়ার নিয়তে, ওয়াদার নিয়তে, পড়ার নিয়তে, ওয়াদার নিয়তে ওয়াদা করবেন যে আমি পড়ব। দুইটা হাত উঠায় দেখায় দেন, সকলেই পড়বেন। ফজরের জামাত, ফজরের নামাজ এবং এশার নামাজ সকলেই পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম হাজিরিনে কেরাম, এক ঘন্টার উপরে বয়ান করেছি। বয়ান শোনার রুচি আছে তো? আছে তো ইনশাআল্লাহ। তাই অনেক সময় দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান শোনার পরে আর রুচি থাকে না বয়ান শোনার। অনেক সময় দেখা যায় চলিয়া যায়। রুচি আছে তো ইনশাআল্লাহ। একজন মানুষ তার মুখের রুচি বানানোর জন্য গেছিল ডাক্তারের কাছে। কি বানানোর জন্য? যিনি বলেন রুচি বানানোর জন্য। রাস্তার মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিতে শুরু হয়ে গেছে, বাড়িওয়ালা বাড়ির পাশে দিয়ে যাইতেছে, বেচারা বাড়িওয়ালা ডাক দিয়ে বলে, এ বন্ধু, এ পথচারী, এদিকে আসো, ঘরের ভিতরে ঢুকো, বৃষ্টিতে ভিজিও না, ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে ঢুকলো, বসলো। বসার পরে এবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে যে আমাদের তো খাওয়ার সময় হয়ে গেছে, আমাদের তো খাওয়ার সময় হয়ে গেছে, কোনো কিছু নাই, রুটি আর গোশত তৈরি করেছি, রান্না করেছি, আপনি যদি খান তাহলে ভালো হবে, মেহমানদারি করেন, আমার ঘরের ভিতরে ঢুকছেন। এবার পথচারী ডাক দিয়ে বলে, বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলে, আসলে আমার মুখে রুচি নাই, আমি মুখে রুচি বাড়ানোর জন্য আমি ডাক্তারের কাছে যেতেছিলাম। বাড়িওয়ালা বলতেছে যে আচ্ছা অসুবিধা নাই, 1-2টা খান, কোনো সমস্যা তো হবে না, খান। তো লোকটা বলতেছে আচ্ছা ঠিক আছে আনেন, কোনো অসুবিধা নাই। এবার আনতেছে, রুটি আনতেছে, রুটি একসাথে 4টা রাখতে গেছে। রুটি 4টা রাখতে যাওয়ার পরে গোশত আনতে গেছে, গোশত না দেখে রুটির কারবার শেষ। বাড়িওয়ালা ডাক দিয়ে বলে, মগাই কইছিল কি আর করছে কি? কইছিল কি করেছি না, এখন দেখা যায় যে রুটি দেওয়ার সাথে সাথে রুটি দিয়ে আমি গোশত আনতে গেছিলাম, রুটি রাইখা গোশত না দেখি রুটির কারবার শেষ। যাক অসুবিধা মনে হয়, পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, বেশি ক্ষুধা লাগছে, যাক অসুবিধা নাই। এবার গোশত আনছি, রুটি যখন শেষ, আবার রুটি আইনা দেখি কি হয়, কি কারবারটা দেখি। এবার রুটি আইনা দেখে গোশতের কারবার শেষ। বাপ রে বাপ, এটা দিয়ে রাক্ষসের রাক্ষস। এবার দেখা যায় রুটি আইনা এইভাবে রুটি আনতে আনতে, গোশত আনতে আনতে 32টা রুটি শেষ, আর আধা কেজি গোশত শেষ, সব কিছু শেষ। আনতাছে আর নিতেছে, খারবার শেষ। বাড়িওয়ালার স্ত্রী ডাক দিয়ে বলে, ও বাড়িওয়ালা, স্বামী আমার, মেহমান কয়জন? ওই মেহমান হলো একজন। ওই একজন মেহমানদের দিতে দিতে আমার পাতলার তলা যে আর কিছু খবর রাখছেনি, মাথাতে কবরের মধ্যে হাত দিয়া কয়, কবর রাখবো কি? এই পাতিলার তলার মধ্যে যে হাতটা গেছি, আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ হলো একটা, এই যে আমি দৌড়াদৌড়ি যে করছি, আমার দুঃখ হলো একটা যে আমি দৌড়াদৌড়ি করতেছি কিন্তু রুটি আর গোশত এর জায়গা করতে পারছি না। আমাদের একটা দুঃখ, আমরা জায়গায় তাফসীর কোরআন মাহফিলের মধ্যে যাই, এইভাবে আলোচনা করি, তাবলীগের কাজ চলতেছে, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইতেছে,
প্রত্যেক শুক্রবার জুমার দিন উলামায়ে কেরামেরা ইমাম সাহেবগণ এইভাবে বুঝাইতেছে। আমাদের উলামায়ে কেরামের ভিতরে কিন্তু অন্তরের ভিতরে একটা দুঃখ রয়েছে। আমরা যে এই সমস্ত এইভাবে আলোচনা করি, এইভাবে আমলের কথা বলি, কিন্তু আমাদের দুঃখ হইল আমাদের ওয়াজ আর আমল এক জায়গায় করতে পারছি না। জোরে বলুন ঠিক না বেশি? এই জন্য ওয়াজ করবো, আপনারা ওয়াজ শুনবেন, আমল করার নিয়তে, আমল করার উদ্দেশ্যে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। সাইকেল মানুষ যারা আছেন মেহরবানি করে বসে পড়েন, বসলে সুন্দর হবে, বসলে অনেক সুন্দর হবে। মেহরবানি করে একটু বসে পড়েন। তাহলে ওয়াজ শোনার রুচি আছে তো? ওয়াজ শোনার রুচি থাকতে হবে, কারণ রুচি যদি না থাকে বসিয়া বসিয়া যদি আপনি এইভাবে করেন তাহলে হবে? এদিকে একদিকে হুজুর ওয়াজ কিরা চলে যাবে আর আপনি এদিকে শুধু এই বড়ি দিয়া কি কয় এইভাবে দিবেন, আর আপনার কোন খবরই থাকবে না। লাস্টে দেখা যাবে যে হুজুর বয়ানটা করছে রে, বলে কি বয়ান করছে? ও বয়ান করছে রে, একদিকে ঢুকছে আর একদিকে বাইরে এসে, কোনো কিছু স্মরণ নাই। স্মরণ রাখতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, আমল করার নিয়তে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলেই বলে আমিন। মোহতারাম হাজিরিনে কেরাম, আমি যে আলোচনা করতেছিলাম যে আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, কারণ একদিন আপনাকেও কিন্তু একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা যেইভাবে মানুষদেরকে কবরের মধ্যে নিয়ে রেখে আসি, একদিন মানুষেরাও কিন্তু আমাদেরকে এইভাবে কবরের মধ্যে নিয়ে রেখে আসবে। আজকে আমরা যেইভাবে মানুষদেরকে এইভাবে বাটি চাপা দিয়ে রেখে আসি, এইভাবে কলা পাতা দিয়া এরপরে বাঁশ দিয়ে আমরা রেখে আসি, একদিন মানুষেরাও কিন্তু আমাদেরকে এইভাবে রেখে আসবে। জোরে বলেন ঠিক না বেটি? ভাই বেরাদার সব মিলে উড়া দিবে মাটি, ভাই বেরাদার সব মিলে উড়া দিবে মাটি, কপাতলা গাইয়া দিবে জিন্দগি লাগি, কপাতলা গাইয়া দিবে জিন্দগি লাগি, মৌত জিস দিন আগে दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आगी, मुर्दा की हालत क्या हुई, मौत का सिल कुल्ल नासिल शारिबू, कब्र बैतुल कुल्ल नासिल दाखिल। আমার দলের ভাই, আমার বন্ধুগণ, আমরা যেভাবে মানুষদেরকে এইভাবে মাটি চাপা দিয়ে রেখে আসি, কবরের মধ্যে একদিন আমাদেরকে মানুষেরা মাটি চাপা দিয়ে রেখে আসবে। আমার পানের ভাইরা, মানুষেরা যেই সময় এইভাবে কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কবর থেকে মুদ্রা লক্ষ একটা উপদেশ দেয়, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, একটা বার আমার কবরের পাশে দাঁড়াও, একটা বার আমার কবরের পাশে দাঁড়াও, একটা বার আমার কবরের পাশে দাঁড়াইয়া একটা বার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, একটা বার সূরা ইখলাস তেলাওয়াত করো। আজকে আমি একবার সূরা ইয়াসিন তেলাওয়াতের মুহতাজ, আজকে আমি একবার সূরা ইখলাসের মুহতাজ। তুমি যদি দাঁড়ায় একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করো রে, একবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করো, অতবারে তোমার কোরআন তেলাওয়াতের খাতিরে আমার আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার কানের ভাই আমার বন্ধু এইভাবে কোরআনটা শিক্ষা দিয়ে দাও, কোরআন তেলাওয়াত করো। কবরের পাশে গেলে কিন্তু তোমার মা বাবার জন্য কবর কোরআন তেলাওয়াত করবা, কবরের পাশ দিয়ে গেলে কোরআন তেলাওয়াত করবা। তোমার মা বাবার জন্য যদি তুমি কোরআন তেলাওয়াত করো, হতে পারে তোমার কোরআন তেলাওয়াতের খাতিরে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে তাদের মা বাবার কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান করে দিতে পারেন। একবার এক কাজী সাহেব মারা যাওয়ার সময় ওনার স্ত্রী গর্ভবতী ছিল, ওনার স্ত্রীকে মারা যাওয়ার সময় বলে গিয়েছে, আমার যদি কোনো সন্তান আদি হয়, সন্তান আদি হইলে তুমি আমার সন্তানকে মাদ্রাসা অথবা মক্তবের মধ্যে ভর্তি করে দিবা, আর মাদ্রাসা অথবা মক্তবের মধ্যে ভর্তি করে দিয়া তুমি কোরআন হাদিস শিক্ষা দিবা। তুমি যদি কোরআন হাদিস শিক্ষা দাও তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে মাফ করে দিতে পারেন। আমার পানের ভাইরা, এবার যখন কাজী সাহেব মারা গেলেন, কাজী সাহেব মারা যাওয়ার পরে উনার এক বন্ধু ছিল আল্লাহর ওলি, ওই বন্ধুটা ওই আল্লাহর ওলি একবার কাজী সাহেবের কবরে পান দিয়ে হইতে যায়। এবার ওই আল্লাহর ওলি মনে মনে চিন্তা করতেছেন, দেখি আমি কবরের মুরাকাবা করে দেখি আমার বন্ধুর অবস্থাটা কেমন। এবার যখন কবরের মুরাকাবা করা শুরু করে দিয়েছেন, এবার দেখা যায় কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে। দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাউদার বলে, মেরে মাওলা, ও আসমান জমিনের পাল্লেওয়ালা, মেহেরবানি করে আমার বন্ধুর কবরকে জান্নাতের বাগান করে দাও। এমনিতে একটা উত্তর আছে, না না, তোমার বন্ধুর কবরকে জান্নাতের বাগান করা হবে না। তোমার বন্ধু দুনিয়ার মধ্যে অনেক গুনার কাজ করেছিল, নামাজ পড়ে নাই, তোমার বন্ধুর কবরকে জান্নাতের বাগান করে দেওয়া হবে না। ওই আল্লাহর ওলি নিরাশ হইয়া চলে গেলেন। এবার যখন কয়েক মাস পরে ওই আল্লাহর ওলি আবার এই দিকে আসলেন, আসার সময় আবার কবরের মুরাকাবা করা শুরু করে দিয়েছেন। এবার কবরের মুরাকাবা করে দেখা যায় ওই কাজী সাহেবের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছেন। জোরে যেন সুবহানাল্লাহ। এবার কবরের মুরাকাবার ভিতরে এবার বসতে পারে আল্লাহ, গত কয়েকদিন আগে আমি দোয়া করেছিলাম জান্নাতের বাগান করে দেওয়ার জন্য, কিন্তু আপনি তো জান্নাতের বাগান করলেন না, কিন্তু আজকে কেন জান্নাতের বাগান করেনটা কি? এবার একটা উত্তর আছে, ওরে আল্লাহর বান্দা, ওই কাজী সাহেব মারা যাওয়ার সময় ওনার স্ত্রী গর্ভবতী ছিল, ওনার স্ত্রীকে বলে গিয়েছিল ওনার কোন সন্তান আদি হইলে মাদ্রাসা অথবা মক্তবের মধ্যে ভর্তি করে দেওয়ার জন্য। এবার যখন ওই কাজী সাহেব মারা গেলেন, মারা যাওয়ার পরে এবার দেখা যায় কয়েক মাস পরে ওনার সন্তান জন্ম হইল। সন্তান জন্ম হয়ে যাওয়ার পরে ওই কাজী সাহেবের স্ত্রীটা সন্তানটাকে একটা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। এবার যেই সময় ওই কন্যা সন্তানটা মাদ্রাসার মধ্যে গিয়া এইভাবে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এইভাবে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, রহমান রহিম বলে ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি উপরের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করতে পারেন নাই। ওই বাচ্চাটার কোরআন তেলাওয়াতের খাতে ওই বাচ্চার বাবা কাজী সাহেবের কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছে। আমার বানের ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই কথাগুলো বলতেছিলাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে কান্নাকাটি করেছেন, কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, আরে আমার পৃথিবীর মানুষেরা, আরে নবীর উম্মতের দলেরা,
আমি মাঝে মাঝে ঘুম থেকে উঠে যাইতাম, ঘুম থেকে উঠে দেখতাম আমার নবী সিজদার মধ্যে পড়ে রয়েছে। আমি ঘুম থেকে উঠিয়া দেখতাম আমার বিছানাটা দেখা যায় ভিজা ভিজা লাগতেছে। আমি মনে মনে চিন্তা করতাম, মনে হয় মশকের পানি পরে মনে হয় ভিজিয়া গেছে, কিন্তু দেখা যায় মশকের পানি মশকের জায়গায় রয়ে গেছে, কলসের পানি কলসের জায়গায় রয়ে গেছে, কিন্তু আমার বিছানা ভিজাইল কি দিয়া? তাদের দিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করতেছে। তার মানে হইল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কান্নাকাটি করেছেন, আল্লাহর নবী এমন ভাবে কান্নাকাটি করেছেন, আল্লাহর নবীর চোখের পানি দ্বারা আম্মা জানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানা পর্যন্ত ভিজে গেছে। যে কন্যা সুবহানাল্লাহ। रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दी दहर पिला दो, प्यासा हूँ मुझे शरबत दी दहर पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, प्यासा हूँ मुझे शरबत दी दहर पिला दो, प्यासा हूँ मुझे शरबत दी दहर पिला दो। जुरे कन्ना अल्लाहु আকবার। আমার পানের ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য সময় কিন্তু বলা হয়েছিল মাত্র 20 মিনিট কিন্তু পার হয়ে গেছে। আমার পানের ভাইরা আমার বন্ধুগণ, আজকে দেখে তওবা করে নাও, আজকে তওবা করে নাও, কারণ তওবা করার মালিক হলেন আমার আল্লাহ। জুড়ে আওয়াজ দিয়ে বলেন তো দেখি তওবা করার মালিক কে? তুমি যতই বড় গুনাহ করো না কেন, তুমি যত বেশি গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি তোমার জীবনটাকে নষ্ট করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ করতে করতে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে ফেলেছ, তুমি নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দুইটা চোখের পানি ছাড়িয়ে কাঁদতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াটাকে কবুল করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটাকে জান্নাতীদের খাতার মধ্যে লিখে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জুড়ে কন্যা আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করবেন মহান আল্লাহ,
ক্ষমা করবেন মহান আল্লাহ, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। জুড়ে কন্যা আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, শেষ করে দিব, আইসেননি শেষ করে দিব, থাক বুঝতেন, অসুবিধা নাই।